আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আলহামদুলিল্লাহ, তো আমাদের যে কালা মুরগিটা ছিল ওইটার নিচে আজ থেকে 2-3-4 দিন আগে তো কোয়েল পাখির বাচ্চা ফুটছিল। তো ওইটার নিচে ফুটছিল 24টা। তো এটা ছিল সেই মুরগিরই বাচ্চা, এটা প্রথমবার ডিমে আসছে। তো ডিমে আসার পরে এটাকে 2টা দেশি মুরগির ডিম আর কিছু কোয়েল পাখির ডিম দিয়ে বসাইছিলাম। তো সেখান থেকে একটা দেশি মুরগির ডিম ফেটে যাওয়ার কারণে আমরা ডিমটা সরিয়ে ফেলছিলাম। আর এখানে যে রাত্রে যখন আমি খাবার খাইতে আসছি এই ঘরে, তো এই ঘরে আমি চেক দিতেছিলাম যে বাচ্চা ফুটছে কি না। তো মুরগিটাও চেক করে দেখি কি সুন্দর বাচ্চা ফুটছে। তো সবগুলো বাচ্চাই প্রায় একসাথে ফুটছে, কিন্তু এখনও শুকায় নাই শরীর। তো পুরোটা রাত এখানেই থাকবে বাচ্চা। তো এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চা ফুটছে, অনেকগুলো বাচ্চাই ফুটছে। তো এখানে এটা মূলত রাত্রের ভিডিও। সকালে আমরা গুনে দেখলাম 5টা বাচ্চা ফুটছিল। তো সেখান থেকে একটা বাচ্চা মারা গেছে। তো 21টা বাচ্চা সুস্থ সবল বাইচা আছে। ওইগুলা কিন্তু আমরা ব্রুডিংয়ে দিয়ে দিছি। কোয়েল পাখির ব্রুডিং কীভাবে করতে হয় সেই ভিডিও করা আছে। অনেক অনেক ভিডিও আছে। আরও কোনো কিছু জানা থাকলে আমার কমেন্টে বলে যাবেন, অবশ্যই আমি ইনশাল্লাহ উত্তর দেব। তো এখানে আমাদের ডিমের খোলসগুলো আমরা সরিয়ে রাখছিলাম, নাহলে কিন্তু রাতে আরও বাচ্চা একটা মারা যেতে পারে। তো এখানে 2-3টা ডিম চারদিক থেকে ফেটে গেছে। তো ওইগুলাই থেকে আর কি বাচ্চা মনে হয় না, ওইগুলাই থেকে বাচ্চা আর বাইরে হতে পারবে না। ওইগুলা দেখে দেখে বাইর করে রাখছিলাম। তো রাতে বাচ্চাগুলো এখানেই থাকবে। তো এই যে দেখেন, কেবলে মনে হয় বাচ্চাগুলো ফুটে ফুটে বাইরে হয়েছে, এখনও ফুললি শুকায় নাই। আমাদের কিন্তু এখন মোটামুটি 50-55টার মতো বাচ্চা আছে কোয়েল পাখির। তো এইগুলা ইনশাল্লাহ বড় করাবো, আমরা বড় করে বিক্রি করব। যেহেতু এখন গরমের সিজন, কোয়েল পাখির দাম একটু কম। মানে আর কি শীতের সিজনের তুলনায় গরমের সিজনে কোয়েল পাখির ডিমের দামটা একটু কম থাকে। তো এখন আর আমরা বাচ্চা উঠাবো না, ইনশাল্লাহ সামনের শীতের শুরুতেই বাচ্চা উঠিয়ে শীতে ডিমে আইনে পড়বো পাখি। যদি আমি কোয়েল পাখি পালন করি, তো বলা যায় না কী থেকে কী হয়। তো আজকে এখন আমি এখানে মুরগিটাকে বসাই দেব। মুরগিটাকে বসিয়ে দিয়ে মুরগির পাটা আমরা একটু পায়ের নিচে থেকে বাচ্চাগুলো সরাই দেবো, যেন মুরগিটা সুন্দরভাবে বসতে পারে আর বাচ্চা পায়ের তলে পড়ে যেন মারা না যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।